আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব নাটিবো 75WUG এবং এমিস্টার টপ 325EC অর্থাৎ বায়ার কোম্পানির নাটিবো এবং সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ। দর্শক বন্ধুরা, নাটিবো 75WUG এবং এমিস্টার টপ 325EC এই দুটি ফাঙ্গিসাইড ধানে কী কাজ করে থাকে ও এই দুটি ফাঙ্গিসাইডের ভেতরে কয়টা রাসায়নিক উপাদান রয়েছে এবং এই দুটি ফাঙ্গিসাইডের ভেতরে কোনটা বেশি ভালো হবে সমস্ত বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দর্শক বন্ধুরা, এই নাটিবো ও এমিস্টার টপ এই দুটি ওষুধ বাংলাদেশ ও ভারত সহ আরও অন্যান্য দেশে ধানের ছত্রাকনাশক হিসেবে খুবই জনপ্রিয়। শুধু ধান না, আরও অন্যান্য ফসলেও এই ছত্রাকনাশক হিসেবে খুবই ব্যাপকভাবে এই ফাঙ্গিসাইড দুটির চাহিদা রয়েছে। দর্শক বন্ধুরা, এই নাটিবো 75WUG এবং এমিস্টার টপ 325EC এই ওষুধ দুটি আপনারা বিভিন্ন ফসলে ছত্রাকনাশক হিসেবে কিন্তু দিতে পারেন, যেমন ধান, আলু, পেঁয়াজ, মরিচ, সয়াবিন ও চা সহ বিভিন্ন ফসলে এই ওষুধগুলো ছত্রাকনাশক হিসেবে কিন্তু দিতে পারেন। যেহেতু আমরা ধানের কার্যকারিতা সম্পর্কে জানবো, সেজন্য আজকে ধানের বিষয় নিয়েই আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই দুটি ফাঙ্গিসাইডের গ্রুপ অনুযায়ী আরও অনেক কোম্পানি ফাঙ্গিসাইড তৈরি করে রেখেছে। আপনারা যদি এই ফাঙ্গিসাইডের ব্যবহার করতে না চান, তাহলে এই ফাঙ্গিসাইডের গ্রুপ অনুযায়ী অন্য কোম্পানির ফাঙ্গিসাইড আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তবে ভালো ব্র্যান্ড কোম্পানির ফাঙ্গিসাইড ব্যবহার করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এর ফলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই একই ওষুধের পরিবর্তে ওই ওষুধেও ভালো রেজাল্ট পাবেন। দর্শক বন্ধুরা, এবার আসি নাটিবো ওষুধের কার্যকারিতা সম্পর্কে। নাটিবো ওষুধের রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে টিবুকোনাজল 50% প্লাস টাইফ্লোকিস্টোবিন 25%। দর্শক বন্ধুরা, আমরা জানি ধানের মারাত্মক যে রোগগুলো খোল পড়া বা ব্লাস্ট, এই রোগগুলো আমাদের ধানের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আক্রমণ করে থাকে। এই সমস্ত রোগগুলো দমন করতে পারবে এই বায়ারের নাটিবো ওষুধটি। দর্শক বন্ধুরা, এবার আসি নাটিবো ওষুধের প্রয়োগবিধি। যে রোগগুলোর কথা বললাম, খোল পড়া বা ব্লাস্ট অর্থাৎ চারা রোপণের 40 থেকে 45 দিন বয়সে প্রথমবারের মতো এই রোগগুলো আমাদের ধানে কিন্তু আক্রমণ করে থাকে, তখন একবার স্প্রে করতে হবে। দ্বিতীয়বারে ধানের শীষ যখন ধানের ভেতরে গর্ভাবস্থায় থাকে, অর্থাৎ ধানের পেটে যখন ধানের শীষগুলো থাকে, তখন একবার স্প্রে করতে হবে। আর একবার স্প্রে করতে হবে ধানের শীষগুলো যখন 100% বের হয়ে মাটির দিকে হেলে পড়ে, তখন স্প্রে করলে ধানে যে উপকারটি হবে, ধানের দানাগুলো পুষ্ট হবে এবং দেখতে ঝকঝকে করে তুলবে এবং চিটার সংখ্যা কম হবে। এই হচ্ছে নাটিবো ওষুধের কার্যকারিতা। এবার আসি কতটুকু পরিমাণে দিবেন। প্রতি 10 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণে নাটিবো ওষুধটি মিশিয়ে সুন্দরভাবে ধানে স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, এবার আসি এমিস্টার টপের কার্যকারিতা। সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ 325EC এর প্রস্তুতকারক দেশ হচ্ছে এশিয়া প্যাসিফিক PTU লিমিটেড সিঙ্গাপুর, অর্থাৎ এটি কিন্তু সিঙ্গাপুরের তৈরি হচ্ছে, বাট বাংলাদেশ ও ভারত সহ আরও অন্যান্য দেশ কিন্তু বাজারজাত করছে। এমিস্টার টপ 325EC এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে এক্সকিটোবিন প্লাস ডাইফেকোনাজল। প্রতি লিটারে 200 গ্রাম এক্সকিটোবিন ও 125 গ্রাম ডাইফেকোনাজল আছে। এমিস্টার টপ স্থায়ীভাবে অনুপ্রবেশ ও গুণসম্পন্ন একটি ছত্রাকনাশক। এটি স্পর্শ করা মাত্র ধান গাছে ছত্রাক দমন করতে সক্ষম। এখানে অনুমোদন আছে যে ধানের শীষ, ব্লাইট ও ব্লাস্ট। দর্শক বন্ধুরা, যে রোগগুলোর কথা বললাম, এই রোগগুলো এমিস্টার টপ ওষুধটি ধানে 2 থেকে 3 বার স্প্রে করলেই ধানে এই রোগগুলো দমন করতে পারবেন। ধানের চারা রোপণের 40 থেকে 45 দিন বয়সে প্রথমবারের মতো যখন ছত্রাকের আক্রমণ হবে, দ্বিতীয়বারে ধানের শীষ যখন ধানের ভেতরে গর্ভাবস্থায় থাকবে বা ধানের পেটে থাকবে, তখন একবার, তৃতীয়বারে ধানের শীষগুলো যখন বের হয়ে মাটির দিকে হেলে পড়বে, তখন একবার। এমিস্টার টপ ওষুধটি স্প্রে করতে হবে হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণে। আমাদের ধানে যে লক্ষ্মীর গু হয়ে থাকে, এই লক্ষ্মীর গু দমন করতে পারবে এই এমিস্টার টপ ওষুধটি। শুধুমাত্র এই এমিস্টার টপ ওষুধের সাথে কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ওষুধ অ্যাড করতে হবে। দর্শক বন্ধুরা, এতক্ষণে যে দুটি ওষুধ নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম,
এই দুটি ওষুধ আমি আমার ধানে কিন্তু স্প্রে করে দেখেছি। ইনশাল্লাহ দুটি ওষুধের কার্যকারিতা প্রায় কিন্তু একই। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। কৃষিভিত্তিক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।